ওরা যে শোকটা জানিয়েছে, এটা নিছক একটা নাটক, এছাড়া আর কিছু না। আপনারা দেখেছেন আমার নেতা তারেক রহমানকে নিঃশেষ করে দেওয়ার জন্য, রাজনীতির মস্ত থেকে বিদায় দেওয়ার জন্য ওনার মাজার হাড্ডি ভেঙে দিয়েছিল সেই দিন। এরপরে আরাফাত রহমান কোকোকে স্লো পয়জন দিয়ে পৃথিবী থেকে বিদায় করলেন। আমার মাকে, আমাদের মাকে বাংলাদেশের রাজনীতি থেকে বিদায় দেওয়ার জন্য, বিদেশে পাঠানোর জন্য বারবার টর্চার করেছে। আমার মা তখন বলেছিল, আমার জন্ম বাংলাদেশে, মৃত্যু হলে বাংলাদেশেই হবে। সর্বশেষ জেলে নিয়ে স্লো পয়জন দিয়ে আজকের এই পরিস্থিতির সৃষ্টি করেছেন। উনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এখন উনি শোক জানাচ্ছেন। এটি আয়ুষ মাত্র। আমার আশা ও বিশ্বাস বাংলার জনগণ কখনোই শেখ হাসিনাকে ক্ষমা করবে না। আমার আশা ও বিশ্বাস আমাদের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বাংলাদেশের মাটি ও মানুষের জন্য যে আবেগ, যে অনুভূতি, এই অনুভূতি বাস্তবায়নের সর্বশেষ রূপরেখা তিনি পৃথিবী থেকে দেখে গিয়েছেন, অবলোকন করেছেন, শান্তির নিদ্রায় আছেন, এটা আমি বিশ্বাস করি। ভাই, বেগম জিয়ার এই মানে এই মুহূর্তে চলে যাওয়াটা, এই শূন্যতাটা কি আগামী দিনে বিএনপির রাজনীতিতে বিশেষ করে সামনে বিশাল একটি সংকট সৃষ্টি হয়েছে, এটা নিঃসন্দেহে যেমন সঠিক, আরেকটি কথাও সঠিক। আমাদের যোগ্য উত্তরসূরি উনি লন্ডন থেকে এসে যেভাবে, যে প্রক্রিয়ায় বাংলাদেশের রাজনীতি থেকে শুরু করে, আমজনতা থেকে শুরু করে টোটাল